Hey guys, welcome back to my channel চৈতালি and রাহুল লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। গাইস, আজকে একটা রেসিপি দেখাবো যেটা হচ্ছে খাসির মাংস রেসিপি। দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আমি খাসির মাংসটা কিভাবে ম্যারিনেট করছি একবার দেখতে থাকো। প্রথমে আমি তেল দিয়ে দেব, সরিষার তেল। তারপরে লবণ দিয়ে দেব। তারপর হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম। সবশেষে আলুগুলাও দিয়ে দেব। সবশেষে যেটা দেব ম্যারিনেট করার জন্য ওটা হচ্ছে দই। টক দইটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবারে এটা মাখিয়ে নেব। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আধা ঘন্টা ঢাকানো থাক। বন্ধুরা, আমার মাংসের জন্য মশলাটাও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা টমেটো কুচি, এটা কাঁচা লঙ্কা কাটা, আর এটা হচ্ছে দুটো গরম মশলা, দুটো এলাচ, আর একটা লবঙ্গ, আর এখানে আছে রসুন পেস্ট, এখানে আছে আদা পেস্ট। এবার চলুন রান্নাটা। বন্ধুরা, আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে যায়। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। ধরো আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুনের পেস্টটা দিয়ে দেব। খানিকক্ষণ রসুনটাকে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর আদা পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, এরপর আমি আদার পেস্টটা দিয়ে দেব। আদার পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি দুটো মশলাকে খুব ভালোভাবে কষাই করে নেব। যেটা দিয়ে দিয়েছি, আর এই যে মশলা, এর ভিতরে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ সবকিছু জল করে রেখেছিলাম আমি, মশলার জলটা দিয়ে দিলাম।
দেখুন মশলাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি খানিকক্ষণ একটু তেল ছাড়া অবধি মশলাটা কষাতে থাকবো। বন্ধুরা, আমার মশলাটা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দেব। দেখুন আমার মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম, মাংসটা কতটা সুন্দর হয়েছে। এটা এবারে দিয়ে দেব। তা এখন নেড়ে ঢাকিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কতটা সুন্দর মাংসটাকে কষানো হয়েছে। এই যে দেখুন, এইভাবে ঠিক এতটা সুন্দর লাগছে। আমার কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু ফুটে যাক, তারপর আমি নামিয়ে নেব মাংসটা। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেব, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাংসটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে, আর এতটা সুন্দর হয়েছে রান্না। এবার দেখে নাও, আমি যেরকম রেসিপিটা করলাম আপনারা সেভাবেই তৈরি করে একবার দেখবেন। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।